আসসালামু আলাইকুম। প্রথম আলোর সম্পাদক মাহফুজ আনাম সাহেব আল জাজিরার কাছে একটা স্টেটমেন্ট দিয়েছেন, একটা ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউতে উনি বলেছেন যে বাংলাদেশের সাংবাদিকতা সর্বগ্রাসী আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের সাংবাদিকতা যদি সর্বগ্রাসী আগ্রাসনের মধ্য দিয়ে যায়, তাহলে আমার মতো একজন সাধারণ মানুষ, আমার মতো একটা নির্দলীয় সাধারণ মানুষ কিভাবে এত সমালোচনা করতে পারতেছে? আমরা গত আওয়ামী লীগের সময়তে তো এইভাবে কথা বলতে পারি নাই। আমি না, শুধু কেউই কথা বলতে পারে নাই। ইভেন বাংলাদেশে থেকে কেউই কথা বলতে পারে নাই। গণমাধ্যমগুলোও সরকারের চাটুকারি করেই বেড়াইছে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমগুলা সরকারের সমালোচনা করতে পারছে, তারপরে প্রফেসর ইউনূসের সমালোচনা করতে পারছে, বিএনপির সমালোচনা করতে পারছে, জামাতের সমালোচনা করতে পারছে, সবই তো করতে পারতেছে। তো আওয়ামী লীগের সময়তে আপনার এই ধরনের কথাগুলো মনে হয় নাই। এখন এসে আপনার কাছে মনে হচ্ছে যে বর্তমান সময়তে যখন একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা ডিক্টেটরের পতন হয়েছে, এখন এসে আপনার কাছে মনে হইতেছে যে বাংলাদেশের গণমাধ্যম একটা সর্বগ্রাসী আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এইসব কথাবার্তা, আপনি যেসব কথাবার্তাগুলো বলেন না, আপনারা এই যে দুইটা পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা যেসব কথাবার্তাগুলো বলেন না, এগুলো ভারত থেকে প্রেসক্রাইব করা। এগুলা মানুষ জানে, মানুষ বুঝে। আপনারা যে কথাগুলো বলবেন, আপনারা বলার আগেই এগুলা ভারত বলে দেয়। আর ভারত যখন বলে দেয়, ভারত বলে দেওয়ার ঠিক 1-2 দিনের মধ্যে তারপর আপনাদের মুখ থেকে ওই খইগুলো ফুটতে থাকে। তো এগুলো না আমরা বুঝি, এগুলো আমরাও বুঝি, এগুলো বাংলাদেশের মানুষও বুঝে, এগুলো সাধারণ মানুষও বুঝে। তো যদি দেশকে ভালোবাসেন, যদি দেশের ভালো চান, তাহলে দেশের পক্ষে থাকেন, ভারতের দালালি করেন না। ভারতের দালালি করে আজ পর্যন্ত বাংলাদেশে কেউই লং টাইম টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না।